وين؟ أعوذ بالله من التشهير الشيطان نكمل فيني ما في خلاص الرجيم التشهير واجب لا ايش بسم التشهير واجب نفع الله يا هذا مرة الرحمن 20 ساعة ما في خلاص كثير على ما انا الرحيم خلي موجود هذا ساعة ساعة يمشي انا كلام التأخير زاد ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই ক্লাসটাতে জয়েন করার তৌফিক দিয়েছেন এজন্য এবং আমাদেরকে দুনিয়াবি সমস্ত বিপদ থেকে হেফাজত করে সুস্থ রেখে ক্লাসটাতে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকের ক্লাসটাতে পড়ছিলাম মিম সাকিনের বিবরণ। যজমালা মিমকে মিম সাকিন বলা হয়। যজমালা মিম তিন প্রকারে, অর্থাৎ মিম সাকিনটা তিন প্রকারে পড়তে হয়। একটা হচ্ছে ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি এবং ইজহারে শাফাবি। ঠিক আছে, তো আপনার ইকফায়ে শাফাবি এবং ইদগামে শাফাবি দুইটা হরফ, অর্থাৎ একটা একটা করে, এবং ইজহারে শাফাবির 26টা হরফ। তো আমরা পড়ছিলাম যে ইকফায়ে শাফাবি যদি মিম সাকিনের বামে বা থাকে তাহলে মিম সাকিনকে গুন্না সহ পড়তে হবে। যেমন তারমিহিম বিহিজারাতিন আলাইহিম বিমুসাইতির। ঠিক আছে, এভাবে পড়তে হবে, আমরা গতকালকে পড়েছিলাম। এরপরে হচ্ছে ইদগামে শাফাবি, অর্থাৎ মিম সাকিনের বামে যদি মিম থাকে তাহলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ প্রথম মিমটাকে বাদ দিয়ে দ্বিতীয় মিমটাকে তাসদিদ দিয়ে গুন্না সহ পড়তে হবে। যেমন লাহুম মা ইয়াশাউ, এখানে এই যে মিমটা আছে এই মিমটাকে বাদ পড়ছে, পড়ে এই মিমটাকে গুন্না সহ ধরে এখান থেকে পড়তে হয়েছে। আপনারা যারা জয়েন করছেন ক্লাসে, আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? জি হুজুর। ওকে, ধন্যবাদ। যে কয়জন জয়েন করছেন, আমি চাই লাস্ট এই কয়দিন আপনারা যে কোনোভাবে একটু ক্লাসটাতে জয়েন করেন। একটা মিনিট। তারপরে হচ্ছে আমরা যদি দ্বিতীয় শব্দটা দেখি যে ওয়াআমানাহুম মিন খাউফ। ঠিক আছে, ওয়াআমানাহুম মিন খাউফ। তারপরের শব্দটা যদি দেখি আমরা, আলাইহিম মুসাদা, আলাইহিম মুসাদা, আলাইহিম মুসাদা। ওকে, তারপরে তাহলে আমরা এটা পড়লাম, একটা পড়ছি কি, যদি মিম সাকিন এবং তানবিনের বাম পাশে কি থাকে, মিম থাকে, বাম পাশে যদি মিম থাকে তাহলে ওই বা থাকে। প্রথম পড়ছি কি আমরা ইকলাবে সাফাবি, যদি ইকলাবে সাফাবি এর ক্ষেত্রে যদি
ইখফায়ে সাফাবি এর ক্ষেত্রে যদি আপনার মিম সাকিন এর বামে যদি কি থাকে, বা থাকে, তাহলে ওই বাটাকে, তাহলে সরি আমি উলটপালট করে ফেলছি। মিম সাকিনের বামে যদি বা থাকে তাহলে মিম সাকিনকে গুন্না সহ পড়তে হবে, এটাকে বলা হবে ইখফায়ে সাফাবি। আর মিম সাকিনের বামে যদি মিম থাকে তাহলে যেখানে মিম থাকবে সেখানে আরেকটা মিম থাকবে, এটা হচ্ছে শর্ত। দ্বিতীয় যে মিমটা থাকবে ওটাকে তাসদিদ সহ গুন্না দিয়ে পড়তে হবে, প্রথম মিমটাকে স্কিপ করতে হবে, পড়া লাগবে না। এরপরে আমরা যদি দেখি যে ইজহারে সাফাবি, ঠিক আছে, ইজহারে সাফাবির হচ্ছে 26টা হরফ। এখানে বা মিম বাদে বাকি যে 26টা হরফ আছে এই হরফগুলার যে কোনো হরফ যদি মিম সাকিনে থাকে তাহলে মিম সাকিনকে গুন্না ছাড়া পড়তে হবে। যেমন আলহামদু, আলাম তারা কাইফা, আলাম ইয়াজআল, ওয়ালাম ইউলাদ, ওয়াবিহামদিকা আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এভাবে পড়তে হবে। তো আমরা গতকালকে এটা পড়ছিলাম। এরপরে আমরা যেটা পড়া শুরু করছিলাম সেটা হচ্ছে র এর নিয়ম, র পড়ার নিয়ম। র হচ্ছে আরবি ব্যাকরণের একটা শব্দ, এটা পড়ার কিছু নিয়ম আছে। তার তাজবিদের নিয়ম অনুযায়ী 5 ভাবে পড়তে হয়, ঠিক আছে। র মূলত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে বারিক। পোর মানে হচ্ছে মোটা আর বারিক মানে পাতলা। তো এই মোটাকে অর্থাৎ পোরকে 5 ভাবে পড়া যায়। যেমন যদি র এ জবর অথবা পেশ থাকে, অর্থাৎ র হরফটার উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এটাকে কি করতে হবে, মোটা করে পড়তে হবে। যেমন রহিম, রহিম, রব্বানা, রুজিকনা, সরি রুজিক, রুবামা, রসুলুন, খুশিরত, আর রহমান, এভাবে। আর যদি র শব্দে যদি সাকিনের ডাইনে জবর অথবা পেশ থাকে, ঠিক আছে, র শব্দে যদি ধরেন একটা সাইটে কি আছে, একটা অক্ষরে, যেমন এখানে আমরা শুরুতে দেখি যে এখানে জবর আছে, ইয়ার উপরে কি আছে, জবর আছে, এবং তার ডান সাইড, তার বাম সাইডে কি আছে, র আছে। অর্থাৎ র এর ডান সাইডে যদি জবর অথবা পেশ থাকে, র শব্দের ডান সাইডে, অর্থাৎ এখানে র আছে, এর ডান সাইডে কি আছে, জবর আছে, এখানে র আছে, এর ডান সাইডে পেশ আছে। একটা কথা বলি, মানে সেটা হচ্ছে যে এইখানে যে শব্দগুলো আমরা দেখতেছি 5টা শব্দ, এগুলা আর কি এই নিয়ম দিয়ে সব থেকে বেশি আসছে এই শব্দগুলাই, এই জন্য এই শব্দগুলো এখানে একত্রিত করা হয়েছে। তো আপনারা যদি এই শব্দগুলা বারবার 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 পড়তে পারেন বা একটু মুখস্থ মতো করে ফেলতে পারেন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে এটা, ঠিক আছে। আপনাদের তখন এটা নিয়ে আর প্যারা খাওয়া লাগবে না, ওকে, বা প্রেশানি করা লাগবে না। তাহলে আমরা পড়ি ইয়ারহামু, ইয়ারহামু। তাহলে বুঝলাম কি যে জবর অথবা পেশের বাম সাইডে, অর্থাৎ র এর যদি ডান সাইডে জবর অথবা পেশওয়ালা কোনো অক্ষর আসে তাহলে র কে মোটা করে পড়তে হবে। ইয়ারহামু, ইয়ারহামু, তুরহামু, আরসালা, তারমিহিম, তুরজিউ, তুরজাউন। আশা করি বুঝতে পারছেন। এরপরে 3য় নাম্বার যেটা, সেটা হচ্ছে র সাকিন, ডাইনে যদি খালি আলিফ থাকে, অর্থাৎ র আছে তার ডান সাইডে যদি একটা খালি আলিফ থাকে, র এর উপরে সাকিন আছে তার ডান সাইডে যদি একটা খালি আলিফ থাকে, র এর উপরে সাকিন আছে তার ডান সাইডে যদি একটা খালি আলিফ থাকে তাহলে সে সময় র কে মোটা করে পড়তে হবে। যেমন মানিরতাদা, 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 ইনিরতাব, ইনিরতাবতুম, ইনিরতাবতুম, রব্বিরজিউন, রবা জবর রব, বারজের বীর, রব্বির জিউন।
আমিরতাবু আমিরতাবু আমিরতাবু। ওকে, এই চারটা হরফ হিমেল ভাই পড়েন। বিসমিল্লাহ। মানের তাদ, এনের এনের তাব তু তুম, এনের মাশাআল্লাহ। তাব তুম, রব্বির রব্বির জিউন, আমির তাহু আমির তাবু, মাশাআল্লাহ আমির তাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হিলাল ভাই আপনি কি ফ্রি আছেন? জি না হুজুর, আমি তো গাড়ি চালাইতেছি তো। আচ্ছা, তাহলে আপনি শুনতে থাকেন, আমরা পড়তে থাকি। আচ্ছা আচ্ছা। ওকে, তারপরেরটা হচ্ছে র সাকিনের ডাইনে যদি জের, বামে একই শব্দের হরফে মুত্তাসিলা মুত্তাসিয়া থাকে, ঠিক আছে? মুত্তাসিয়া বলতে কি বোঝায়? আপনার একই শব্দ, মানে একই শব্দ কিন্তু একই রকম দেখতে আর কি, কিন্তু উচ্চারণ আলাদা। যেমন এখানে দেখেন, এখানে ফা আছে, এখানে কফ আছে, ঠিক আছে? এখানে র আছে, এখানে দাল আছে, ঠিক আছে? তো এটা আর কি খুবই রেয়ার, কম আসে খুবই, এই তিনটা শব্দই আছে আর কি এটাতে, আর অন্য কোথাও আসে না। যেমন আপনার আর হরফে মুত্তাসিলিয়া এটাকে বলে, মুত্তাসিলিয়া না, সরি হচ্ছে মুস্তালিয়া। হরফে মুস্তালিয়া হচ্ছে সাতটা হরফকে বলে, সদ দদ ত জ গইন খ কফ, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কিরতশা, কিরতসিন, কিরতসিন, কবরজের কির, তো আলিফ জবর ত, সিন দুই জের সিন, কিরতসিন। ফিরকাতুন, ফিরকাতুন, কিরতাসিন, ফিরকাতুন, কিরতাসিন, ফিরকাতুন। কিরতাসিন, ফিরকাতুন। মিরসাদান, মিরসাদান, মিরসাদান। এরপরে 5 নম্বরটা হচ্ছে ওয়াক্কাফের কারণে যদি র সাকিন, তার ডাইনে যদি ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয়, তাহলে তার ডাইনে জবর অথবা পেশ থাকলে রকে পোর করে পড়তে হবে। অর্থাৎ ধরেন ওয়াক্কাফ করা লাগবে, ঠিক আছে? কিন্তু তার র শব্দে ওয়াক্কাফ করতে হবে, র শব্দে ওয়াক্কাফ করতে হবে। এবং তার ডাইন সাইডে যদি কি থাকে, সাকিনওয়ালা অক্ষর থাকে, যেমন এটাতে আছে, এটাতে আছে। আপনার যেমন এখানে আছে সাকিন, এখানে আছে সাকিন, এবং এখানে সাকিন অবস্থায় আছে। তারপরে এখানে সিনের উপরে সাকিন আছে, এখানে সদের উপরে সাকিন আছে। এমন যদি আপনার র শব্দের ডান সাইডে যদি কোনো অক্ষরে সাকিন থাকে, ঠিক আছে, তাহলে ইয়া ব্যতীত অন্য যে কোনো অক্ষরে যদি সাকিন থাকে, তাহলে র কে পোর করে পড়তে হবে। যেমন শাহ, শাহার, শাহার, লাইলাতুল কদরি, যদি আমরা আপনার করি যে কদর সূরা ওয়াক্কাফ সারা পড়ি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনাদের আজকে যে ফ্রি ক্লাসটা হয়েছে আমাদের আরিন অনলাইন একাডেমির পক্ষ থেকে,
ওই ক্লাসের ভিডিও আপনারা দেখে নিতে পারেন, যারা ক্লাসে জয়েন করছেন এবং যারা জয়েন করেন নাই। এবং আপনাদের মধ্যে থেকে কেউ যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা সরি একটা কারণে একটু মিউট করা হয়েছিল। এখানে প্রথমটা হচ্ছে দেখেন শাহর, শাহর, ঠিক আছে। লাইলাতুল কদরি, এখানে আমরা করি আমাদের বোঝার সাথে আমরা এটাকে করি ওয়াকাফ ব্যতীত পড়ি, ঠিক আছে। এখানে শাহরুন, শাহরুন, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি, লাফি খুসরিন, লাফি খুসরিন, ওয়াল আসরি, ওয়াল আসরি। এটা গেল। এটা পড়তে পারবেন হিমেল ভাই? জি হুজুর। পড়তে পারবেন? আপনি কি গাড়ি চালাচ্ছেন এখনো? জি হুজুর। ওকে, যদি আচ্ছা, বাকি যারা হিমেল ভাই আপনি মনে হয় ফ্রি আছেন না? জি হুজুর। আমি অনেক বেরোস উপরের লাইনটা হ্যাঁ হ্যাঁ, উপরের লাইনটা। আপনি যদি অসুস্থ না থাকেন তাহলে পড়েন, আর যদি অসুস্থ থাকেন তাহলে সমস্যা নাই। বর্তমান শাররন শাহরুন, লাইলাতুল শাহর দুইটা মানে মাস। রুন শাহরুন, শাহরুন তাই গুণ হবে না যে জি গুণা হবে তানবিনের জন্য। শাহরুন, শাহরুন শাহরুন শাহরুন, লাইলাতুল কদরি শাহরুন শাহরুন তারপরে পড়েন শাহরুন লাইলাতুল কদরি লাইলা, লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি মানে লাইলাতুল কদর, কদরের রাত, ঠিক আছে। লাইলাতুন মানে হচ্ছে রাত, আর কদর মানে হচ্ছে নির্দিষ্ট একটা মাস, আর শাহরুন মানে হচ্ছে মাস, এরকম, ঠিক আছে। শাহর, সাহার জি। তারপরে লাইলাতুল কদরি ওয়াল ফাজরি ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি জি। ওয়াল ফাজরি লাফি কু লাফি খুসরি লাফি খুসরিন, আপনার এখানে, লাফি খুসরিন আপনার এখানেও মানে হবে যে একেবারে ফিতে টান হবে আর কি। জি যারা যারা বাম পাশে জি জি জি। হেলাল, হেলাল ভাই, লাফি জি কুজিরিন হুজুর। একটা জিনিস খেয়াল করছেন যে আমরা কিন্তু সবাই জানি যে হিমেল ভাই অসুস্থ বেশ অনেক দিন যাবত, জি তারপরও উনি কিন্তু কোনো ক্লাস মিস করে না। জি জি হুজুর। হ্যাঁ হ্যাঁ, সবার ফার্স্টেই থাকে। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ভালো লাগার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার মানে সুস্থতা তো দান করুক অবশ্যই, এবং ওনার এই মানে ইলমে বারাকা দান করুক সবার আগে, যা মানে উনি আল্লাহ যেন আরো সুন্দরভাবে পড়তে পারে এই দোয়া করি আমরা। ওকে ভাই, আপনি আরো একবার পড়েন, যেহেতু অন্য কেউ নাই, আপনারা দুজন যত পড়ে পারেন। শাররুন আচ্ছা ভাই, আপনার লাইলাতুল আপনার আর কদরি পড়া লাগবে না, কারণ আপনি বেশি করছেন। আর এবার আমরা দেখি যে বারিক অবস্থায় কিভাবে পড়তে হবে। বারিক বলতে পাতলা, ঠিক আছে। পাতলা করে হলো আমরা কি, রাকিব, জি। পরে আমি নিয়ে 70 টাকা। আচ্ছা, র, র যে বারিক অর্থাৎ পাতলা করে আমরা কিভাবে তুমি পড়বো। দিবে বানাছো? র এর যদি র এ জের থাকে, অর্থাৎ আমরা আগে পড়ছি র এ জবর অথবা পেশ থাকলে র কে মোটা করে পড়তে হবে, ঠিক আছে। আর যদি র এ জের থাকে তাহলে র কে চিকন করে পড়তে হবে, যেমন
রিজালুন 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 রি, এটা হচ্ছে নরম আওয়াজে হবে, ঠিক আছে? রি। আর র র রু এরকম একটু মোটা আওয়াজে হবে আর কি। রিজালুন রিজালুন রিজকান মিন শার মিন শাররি মিন শাররি মিন শাররি মিন শাররি আমরিনা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, একজন ভাই ওয়ালাইকুম আসছে। সালাম। এই তো কি অবস্থা? আমরিনা। তারেক আজিজ ভাই যেহেতু জয়েন করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পড়তেছিলাম চার কিতা অবস্থায় ছোট মিয়া। রকে বারিক করে পড়তে হয়। চার অবস্থায় রকে বারিক করে পড়তে হয়। যেমন র এ যদি জের থাকে তাহলে রকে বারিক করে পড়তে হয়। যেমন রিজা রিজালুন রিজালুন রিজকান মিন শাররি আমরিনা জারি জারি জারিয়াতুন 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 জারিয়াতুন। তাহলে চার শব্দে যদি যে র শব্দে জের থাকে তাহলে রকে পাতলা করে পড়তে হবে, বারিক করে। এরপরে র শব্দে যদি সাকিন থাকে, সরি, যদি কোনো শব্দে র শব্দে সাকিন থাকে এবং ডাইনের শব্দে জের আসে, অর্থাৎ র শব্দের আগের শব্দে যদি জের থাকে, অর্থাৎ এই যে দেখেন এখানে র এর ডান সাইডে কি আছে, একটা শব্দ আছে, তাতে কি আছে, জের আছে। তারপরে এখানে দেখেন র এর ডান সাইডে একটা শব্দ আছে, তাতে জের আছে এবং র এ কি আছে, সাকিন আছে। ঠিক আছে, র এ কি আছে, র এ সাকিন আছে। তখন কি করতে হবে, রটাকে বারিক করে পড়তে হবে। আর আমরা পড়ছিলাম যে মুস্তালিয়ার মুস্তালিয়ার কি হুজুর? মুস্তালিয়ার কি? মুস্তালিয়ার মুস্তালিয়ার হচ্ছে একটা হরফ আছে। মুস্তালিয়া হচ্ছে আপনার 7টা হরফকে মুস্তালিয়া বলা হয়। যেমন সদ দত ত জ আইন গইন কফ, না সদ দত ত জ গইন খ কফ, ঠিক আছে? সদ দত ত জ গইন খ কফ, এই 7টা হরফকে হরফে মুস্তালিয়া বলে, ঠিক আছে? এই 7টা হরফের 2টা হরফ যদি একসাথে আসে, ঠিক আছে, এখানে জি। একই শব্দ, যেমন দেখেন এখানে 2টা শব্দ আছে, সদ দত ত জ, ঠিক আছে? সদ দত ত জ এবং গইন খ কফ, ঠিক আছে? এই মুস্তালিয়ার যদি 2টা হরফ, এই মুস্তালিয়ার কোনো হরফ যদি না থাকে, দেখেন এখানে কোনোটাই এই এই হরফগুলা নাই, ঠিক জি, আছে? একটাও নাই। একটাও নাই কোনোগুলাতে। শর্ত হচ্ছে কি যে র এ সাকিন থাকা লাগবে, তার ডান সাইডের অক্ষরে জেদ থাকা লাগবে, আবার মুস্তালিয়ার কোনো একটা অক্ষর থাকা যাবে না, তাহলে সেইটা র কে পাতলা করে পড়তে হবে। যেমন ফিরআউন 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 ফিরআউন। বোঝা যায় কি মোটামুটি?
জি জি মিরফাকা, বা এভাবে পড়তে পারি মিরফাকান, মিরফাকান, মিরফাকান। তারপরেরটা পড়ি উমিরতু, 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 ওয়াসবির, 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 ওয়াসবির। আচ্ছা, এটা তারেক আজিজ ভাই পড়েন এই চারটা শব্দ। রটা পাতলা হবে, মানে একটা র হবে এরকম র, একটু মোটা করে, আর একটা হবে র এরকম পাতলা, ঠিক আছে? তো এটা এটা হচ্ছে পাতলা আওয়াজ হবে। তারেক আজিজ ভাই আপনি আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরআউন, ফিরআউন। মিরফাকান, মিরফাকান। উমিরতু, উমিরতু। ওয়াস, ওয়াসবির, ওয়াসবির, ওয়াসবির। মাশাআল্লাহ। হ্যাঁ, হিমেল ভাই আপনি পড়তে পারবেন? হেলাল ভাই চলে গেছে। হিমেল ভাইও ছিল। জি জি আচ্ছা আচ্ছা, আপনি ইয়াস পড়েন। শুক্রিয়া। ফেরাউন মিরফারন ফিরআউন মিরফাকন, ফেরাউন মিরফাকন উমরতু উমিরতু, ওয়াসবির। উমিরতু। উমিরতু। ওকে দেই না নাকি? না, আপনার সর্দিতে আপনাকে ঘায়ল করে দিচ্ছে, আমরা বুঝতেছি। উমিরতু, উমিরতু ওয়াসবির, ওয়াসবির। এমনি চোখে ভালোই দেখি বুঝলি, ওই পড়তে গেলে আর মানে চোখে দেখি না। হুজুর আর দিয়ে এত কিছু আমার মানে আমি যা, আমরা এই পর্যন্ত যা পড়ছি যা দেখছি, আর কে এত ভাবে ইউজ করতে হয় হুজুর, এগুলো সব মাথায় থাকবে আল্লাহ। র থাকবে না কেন? থাকবে তো। আর গতকালকে থেকে শুধু আর এর বিশ্লেষণ, কনক্লুশন সবকিছু দেখতে পাচ্ছি আর দিয়ে থাকবে, সবকিছু। মাথায় থাকবে অবশ্যই।
আল্লাহ সহজ করবে আর কি ইনশাল্লাহ। আপনি তো এটা দেখেন, আপনি যখন পড়তেছেন না, এখন যদি এই শেখাকালীন সময় যদি আপনার ভুল হয়, তাহলে এটা আপনার ভুল হিসাবে বিবেচনা করা হবে না। এই যে এখন শিখতে শিখতে যদি আপনার ভুল হয় না, এটা আপনার জি ভুল হিসেবে বিবেচনা করা হবে না, এটা আপনার মানে কি, যে আপনি চেষ্টা করতেছেন এই হিসাবে বিবেচনা করা হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদি এখন ই করি যে আমরা এই আমি তো পারতেছি না, কি করব। গতকালকে যে পড়াটা হুজুর পড়ছি না, ওই যে মানে একেবারে হার্ড, সবকিছু মিক্স, ওই পেজটা, জি জি জি। ওই পেজটা একটু ট্রাই করি আমরা। না, আমরা আরো একটু এটা শেষ করব তারপরে আর কি, তৃতীয় নাম্বার আচ্ছা কায়দাটা, আচ্ছা। চতুর্থ নাম্বার এটা শেষ করার পরে। বুঝছি। এবার র শব্দে ওয়াক্কাফের কারণে যদি র শব্দে সাকিন, তার ডাইনে যদি ইয়া থাকে, ঠিক আছে, তাহলে র হুম, শব্দকে হুম। বারিক করে পড়তে হবে। আর যদি ইয়া না থাকে তাহলে পোর করে পড়তে হবে। এর আগে আমরা পড়ছি যদি ওয়াক্কাফ করব, র শব্দে আমরা ওয়াক্কাফ করব, ঠিক আছে, থামবো। তার ডাইন হ্যাঁ। সাইড, ডান সাইডে যদি ইয়া থাকে তাহলে রটা পাতলা করে পড়বো। আর ডান সাইডে যদি ওয়াকফটা মানে থামা না হুজুর? জি, ওয়াকফটা। ওয়াক্কাফ হুম থাকলে থামতে হবে আপনাকে। হুম হুম। আর ওই ওয়াক্কাফ থাকলে তার ওয়াক্কাফের যে অক্ষরটা, অর্থাৎ ওয়াক্কাফ যে অক্ষরে করব থামবো, ওই কোরআন অক্ষরটাতে শরীফের কিছু কিছু জায়গায় পড়তে গেলে যে ইয়া থাকে, এই যে আইন থাকে, মানে ওয়াকফ করার মতো কিছু জি জায়গা জি, থাকে না? এগুলা এগুলা বলে দিব, এগুলা আমরা আগামীকালকের ক্লাসে পড়বো হয়তোবা, বা আমরা কোরআন পড়ার আগে বলে দিব। আমি ভাবছিলাম আপনাদেরকে কালকে শেষ করে দিব, গতকালকে, এই যে আগামীকালকের ক্লাসে, কিন্তু কালকে শেষ করা সম্ভব হচ্ছে না আপনাদের। তবে ভাই দুঃখ লাগে কি, যে আপনারা এই হুম। তিনজন ব্যতীত আর ইমরান হোসেন ভাই জয়েন করতো, কিন্তু ওনার ডিউটির টাইম চেঞ্জ হয়ে গেছে। উনি আমাকে বলছিল উনি আর কি করে আপনার, যে ক্লাসের ভিডিওগুলো দেখে, কিন্তু আসলে বাকি কেউ কিন্তু না, মানে দিন বাকি শেষে আমরা ভাইদের কেউ কোনো, কিন্তু সাকসেস হতে পারতেছি না, দেখেন হুজুর, কেউ না কেউ থেকে যাচ্ছে আমাদের গ্রুপের মধ্যে। জি, বাকি ভাইদের কোনো গুরুত্ব দেখতেছি না। আসলে বিষয় হচ্ছে কি যে এটা তো আসলে জি ভাই। আমার, দেখেন আমি যদি এমন হইতো যে আমি আপনাদের ক্লাসগুলোতে গুরুত্ব দেই নাই, বা আপনাদের ক্লাসগুলো টাইম মতন নেই নাই, তখন আপনারা আমাকে ধরতে পারতেন বা আমাকে ই করতেন, কিন্তু এটা আমার অবশ্যই খারাপ লাগতেছে। তারপরও আমি কি করব বলেন, আমি আপনাদের তো প্রতিদিনই আমি কিন্তু লিঙ্ক দিচ্ছি, আমি কিন্তু হ্যাঁ 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 আপনাদেরকে হ্যাঁ, এটা বলতেছি আপনার যে কোনো ভাই ভুল আপনারা হইতো। আসেন। আমরা বলছি না, আপনি অসুস্থ থাকলে সেটা আগেই বলে দেন, কিন্তু আপনার দিক থেকে তো এখন কোনো আমি ভুল দেখতে পাচ্ছি না, আমাদের আনপ্রেজেন্টের কারণে, অ্যাবসেন্টের কারণে। কিন্তু আসলে ভাই আমি যদি, আপনারা যদি জয়েন না করেন, তাহলে আসলে কিন্তু আমার জন্য করার কিছু থাকে না। আমি আজকেও কাজে গেছিলাম এই জন্য, ওই যে যার জন্য আমার জয়েন হইতে লেট হয়ে গেছে। না, লেট হইলেও আপনি তো জয়েন করতেছেন, কিন্তু বাকি ভাইরা তো জয়েন করতেছে না, এটা হচ্ছে কষ্টেরই আর কি। পিছিয়ে যাচ্ছে, ওনারা এমনকি পারবে না, তারা ওনারা শিখতে কথাও চাচ্ছে। বলতেছে না, অনেকে কথাও বলে না আর কি, যে হুজুর আমি এই সমস্যার জন্য জয়েন করতেছি না। যাই হোক, আমরা যারা আছি আমরাই পড়ি, বাকি আল্লাহ ওনাদেরকে ওনাদের জন্য সহজ করুক, এই দোয়াটা করি। হবে। ওকে, দেখেন আমরা এই যাই পড়ি যে যদি ইয়া থাকে এবং ওয়াকাফ করি তাহলে রটা পাতলা করে পড়তে হবে, যেমন খবির, কদির, বাসির, খয়ার, খয়ার, ঠিক আছে, খয়ার, খয়ার, খয়ার হবে, ঠিক আছে, ইয়ার অজবর ইয়ার, এখানে যেহেতু রর সাথে ইয়াকে সাকিন করতে হবে, এই জন্য দুইটার উপরে জবর দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এই খ, এই খর এই জবরটা ইয়া এবং র কে ধরে পড়বে, ঠিক আছে, খয়ার, বুঝছেন কি না? খয়ার হবে, খয়ার হবে হুজুর। খয়ার, খয়া জবর খয়ার র জবর একসাথে পড়তে হবে এটা। খয়া, খয়ার। খয়ার র জবর খয়ার। এটা আমরাও কনফিউশন হয়ে গেছিলাম, যখন আমার ভালো রকম মনে আছে, আমি যখন প্রথম দিন পড়ছি, আমি পরে মনে হয় কয়েক ঘন্টা এটা নিয়ে চিন্তা করছি যে এটা কেমনে হয়। তো পরে দেখি কেমনে হলো এটা, আমার একটু জিজ্ঞাসা করুন হুজুর। খ, এটা ধরেন আমরা খ কে পড়লাম, ঠিক আছে, খ, খ ধরলাম মেন হরফ। হুম, আর এই, ওকে। আর এই ইয়া এবং র হচ্ছে খ এর বাচ্চা, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। ধরেন খ বর্ষার মধ্যে হাঁটতেছে, খ লম্বা হচ্ছে 6 ফিট,
বাচ্চারা হচ্ছে 2 ফিট লম্বা। এখন ওরা দুইজন হচ্ছে খয়ের ছাতার তলায় আছে, আর খয়ের ছাতা হচ্ছে র, ঠিক আছে? আচ্ছা আচ্ছা খয়ার, ভাইয়া জি ভাইয়ার জি জি এগুলো একসাথে পড়তে হবে। জি। ওকে, এরপরে হচ্ছে ওয়াক্কাফের কারণে যদি রতে সাকিন হয়, অর্থাৎ যখন আমরা রতে ওয়াক্কাফ করব তখন ওয়াক্কাফের উপরে জবর জের পেশ সব চলে যাবে, শুধু সাকিন থাকবে, ঠিক আছে? তো এই জি 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 ওয়াক্কাফের কারণে যদি রতে সাকিন ধরা হয় তখন, আর এই সাকিনের তার ডাইনে যদি যে কোনো হরফে সাকিন থাকে, অর্থাৎ ওয়াক্কাফের কারণে রতে সাকিন ধরছি, তার ডাইনের হরফেও কি আছে, সাকিন আছে, তখন কি করতে হবে? রকে বারিক করে পড়তে হবে, পাল্লা, বাড়ি করে পড়তে হবে, পাতলা করে। পাতলা করে পড়তে হবে। জিকির, বিকির, শেহের, হিজর, ওই যে এটার মতো করে, ঠিক আছে? এই যে ওই যে খয়ার, খয়ারের মতো করে, এরকম খয়ারের করে। মতো করে। জি জি। জি দেখেন আমরা যা পড়তেছি, আমি আশা করি এখন আর আপনাদের কাছে এগুলো কঠিন লাগতেছে না, সহজ লাগতেছে না, যেটাই পড়তেছি সেটা। জি জি সহজ লাগতেছে হুজুর, পড়তে গেলে মানে আটকানোর আশঙ্কা কম থাকে। জি জি। এটা হয়েছে কেন? কারণ আপনারা ক্লাসগুলোতে জয়েন করছেন এজন্য। আর যে ভাইয়েরা ক্লাসগুলোতে জয়েন করতেছেন না, আল্লাহ ওনাদের অন্তরে আর কি একটু মায়া দান করুক আমাদের জন্য। যারা পারতেছে না, আমি মনে করি যে হুজুর আহিরা আবার নতুন করে ভর্তি হওয়ার সুযোগ পাবে নতুন গ্রুপে। না, আমি এনাদেরকে বলছি যে যারা, আপনি তো এটা হুজুর, আপনি তো এটা কন্টিনিউ করতেছেন তাই না? হ্যাঁ, নতুন নতুন গ্রুপ আবার এই আগামীকাল থেকে শুরু করব ইনশাআল্লাহ, 1 তারিখ থেকে। আপনার অ্যাডভার্টাইজিং ভালো চলতেছে না? অ্যাডভার্টাইজিং এর আপনার কিভাবে পাবলিকলি কোনো রিপ্লাই আসতেছে না? রিপেলে নক রেসপন্স করতেছেন বলতে পাবলিক? এবার আপনার বিষয় হচ্ছে কি যে নক আপনার, করে না পাবলিক? আমি বলি শোনেন, এটা কেমন, মানে এটা আর কি অনেক কষ্টকর এই যে স্টুডেন্ট পাওয়া। যেমন এইবার আমি হচ্ছে আপনার $20 দিয়ে এটা বুস্ট করছি, তো $20 দাম প্রায় আপনার 3000 টাকার উপরে পড়ছে, বাহ। 2100 টাকার মতো, হুম 3100 টাকার মতো। তো এরপরে আবার ওই যে অ্যাড সেন্টার বলে আপনার ফেসবুকের একটা আছে, ওইখানে আবার দেওয়া লাগছে আরো 2100 টাকা, 3100 আর 2100। মেসেজ আসছে প্রায়, মেসেজ আসছে প্রায় 200-র উপরে গত 2 দিন যাবত। মানে আমি মেসেজের রিপ্লাই দিতে দিতেই ক্লান্ত। আমার এখন ভার্সিটি নেই, এটা আর কি আল্লাহ শুক্রিয়া, ভার্সিটি অফ আছে। এর মধ্যে এজন্য সুযোগ মাত্র পাচ্ছে। একজন ভর্তি হয়েছে, একজন ভর্তি কনফার্ম করছে, বাকি 200-র মধ্যে একজন ভর্তি হয়েছে? একজন ভর্তি কনফার্ম করছে, বাকি বাকিরা কি হয়েছে? বাকিরা প্রত্যেকে মেসেজ দিছে, মেসেজ দিয়ে মেসেজে ফ্রি ক্লাস করতেছে, ফ্রি আজকে ক্লাস নিছি, ওইটাতে প্রায় 30-40 জনের মতো জয়েন করছে ফ্রি ক্লাসে। আচ্ছা, এরপরে প্রত্যেকে মেসেজ দেয়, লবণ রিপ্লাই দেয়, দিতেছে যে বিভিন্ন বেশি না কথা কম? বলে, কিন্তু আপনার মানে গুরুত্ব নাই কোরআনের প্রতি। এটা আমি অবাক হয়ে যাই ভাই, কোরআনের প্রতি গুরুত্ব কম। প্রত্যেকে বলে যে হুজুর আমি তো শিখতে আগ্রহ, যখন বলি যে হচ্ছে সপ্তাহে 4 দিন ক্লাস বা এরকম, তারপরে যখন বলি যে এরকম মাসিক হাদিয়া দেওয়া লাগবে, তখন বলে যে একজন তো বলতেছে যে টাকা কেন দেওয়া লাগবে, আপনি কোরআন শিখাবেন, তা কিসের জন্য টাকা দেওয়া লাগবে? এখানে তো কোনো টাকার কি খরচ নাই। বলে এটা? অনলাইনে, এটা অনলাইনে কেমন লোক রে বাবা! অনলাইনে পড়াইতে এগুলো গেলে তো কথা কোনো টাকার খরচ নাই। এরপরে বাকি অনেকে অনেকে ভর্তি হতে চাইছে, আপনার প্রায় 15-20 জন আর কি ভর্তির জন্য বলছে, যে ওনারা নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে হুজুর, পার্সোনালি আপনি নক আপনি করছে। আপনি এমন ভাবে লোক নিবেন, আপনি চাটাই করে মানে একদম আমগো দেশে যেরকম আপনার ওই যে আটা ময়দারে যেরকম একটা ক্লিন করে নেয়, আপনি ওইভাবে মানে না, পরিষ্কার আমি করে ভালো এবার ভালো থেকে, কয়টা নিবেন তো? এবার থেকে আমি নিয়ত করছি অত কি বড় যে লোকের প্রবলেম। আমি দেখবো যে 4 জন নেই, 5 জন নেই, 6 জন নেই, আমার ইচ্ছা থাকবে যে দেখেন আপনাদের এই যে যারা, আমি জানি না আপনাদের কতটুকু কষ্ট লাগতেছে, না, কিন্তু 5-6 জন নিলে, 5-6 জন নিলে হুজুর হয় না। কেমনে হয় না? কারণ এরা কন্টিনিউ জয়েন্ট থাকে না। আপনি 10 জন নিলে হয়তো 6 জন থাকলো, 12 জন না, নিলে এটা হয়তো 6 জন কিন্তু থাকলো, আসলে 5-5 জন। 10 জন যদি না হয় তখন এটা দেখা যায় কি যে যদি এটা একটা কমিটমেন্ট, তো যে যদি ধরেন 6 জন ভর্তি হইলো সর্বমোট, তখন এটা নিয়েই আমাকে শুরু করতে হবে, কারণ আমি তাদেরকে বলছি না যে 1 তারিখ থেকে শুরু করব, না হলে তো আমার যে ও বিশ্বাসটা এটা নষ্ট হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনার, কি একটা বলতেছিলাম, এবার বাছাই করে নিব, তার কারণ হচ্ছে যে আপনার অনেকেই যে এই আপনাদের এই যেটা বলতেছিলাম মেন সেটা হচ্ছে যে আপনাদের কষ্ট লাগতেছে কিনা এটা আমি জানি না, তবে এই যে বাকি ভাইরা জয়েন করতেছে না,
আমার এটাতে যে কি পরিমাণ কষ্ট লাগে, আমার মানে এত মন খারাপ লাগে এটা চিন্তা করলে, মানে আমি বলে বুঝাইতে পারবো না। হুজুর আমাদের গ্রুপের মধ্যে যারা আছে ওনারা সবাই হাদিয়া পে করে তো নাকি? না, সবাই পে করে না। কেন? 4-5 জন, 5-6 জন আপনারা পেমেন্ট করেন, 12 জনের মধ্যে থেকে বাকিগুলা কেউ পেমেন্ট করে না। মানে যারা কন্টিনিউ ক্লাস করে এরা পে করে তো না? হ্যাঁ, যারা কন্টিনিউ ক্লাস করে এনারা সবাই পেমেন্ট করে, কিন্তু বাকিরা যারা ক্লাস করে না এনারা ওই যে না, 2-1 দিন ক্লাস করে। এরা যেহেতু ক্লাসই করে না এদের মনের মধ্যে চলতেছে যে আমাদের এটা দিতে হবে না, না, অতএব আমি এদেরকে আমি আমি ওই যে গ্রুপে বলি না, আর গ্রুপে যারা ক্লাস করে তাদেরকে 1-2 বার বলি বা একবার বলি, বারবার বলতে ভাই খুবই খারাপ লাগে এটা। আচ্ছা। তবে যাই হোক, এইভাবে অল্প অল্প করে আগাইতে আগাইতে ইনশাল্লাহ বড় পর্যায়ে যাবে। তবে বেশ ভালো লাগতেছে এই 3 দিন ফ্রি ক্লাস নিয়ে, যে ফ্রি ক্লাসে 40-50 জন করে জয়েন করে, এটা বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা বেশি ভালো লাগে, ঠিক আছে বুঝছি। তো একজন, পাবলিকলি আর কথা একটা বলতে ভালো বিষয় লাগে। হচ্ছে কি যে আপনাদের রেসপন্সগুলো দেখলে ভালো লাগে। যেমন আজকে একজন অন্য জায়গায় পড়ে, তারপরে আজকে যারা ক্লাসে জয়েন করছে তারা বলতেছে যে আমি এর আগে অনেকগুলা ক্লাসে জয়েন করছি, কিন্তু কেউ এইভাবে স্ক্রিনে লেখে বা এইভাবে এরকম ধরনের কেউ বুঝায় না। এগুলো শুনলে আর কি নিজের অনুপ্রেরণা জাগে যে না, তাহলে আমারটা যেহেতু ব্যতিক্রম তাহলে আমি পারবো আগাইতে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটাই সেটাই। না, আমি পারবেন আর হুজুর, আপনি পারবেন। আমি আর আপনার কি ভিতরে ওই বিরক্তিকর জিনিসটা আমি দেখি নাই। মানে স্টুডেন্টরা অনেকে না বুঝলে অনেকে অনেক কোশ্চেন করে, কিন্তু আমি প্রত্যেকের আনসার করার চেষ্টা করেন। না ভাই, বিরক্তিকর আমি ফিল করেন না? না, আমার ভবিষ্যতে আর কি টিচার হওয়ার ইচ্ছা আছে ইউনিভার্সিটিতে। দোয়া করবেন যাতে পারবেন ইনশাআল্লাহ। আমি যদি আমার ডিপার্টমেন্টে এভাবে ফার্স্ট থাকতে পারি, তাহলে হয়তোবা ইন ফিউচারে আমার ভার্সিটিতে আমাকে টিচার হিসেবে নিয়োগ করার সম্ভাবনা আছে আর কি হুজুর ইনশাআল্লাহ। শিক্ষিত হুজুর শিক্ষিত মানুষ অনেক আছে, কিন্তু টিচিং দেওয়ার মতো ক্যাপাবিলিটি সবার থাকে না। হ্যাঁ, এটা সত্যি কথা। মানুষ এমনকি সবারই যোগ্যতা আমাদের নাই, কিন্তু আমি শিক্ষিত অনেক। ভার্সিটির লাইফের একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি যে হুজুররা কখনো মানে টিচাররা, প্রফেসররা কখনো স্টুডেন্টদের উপরে রাশ করতে পারে না, তার একটা কারণ থাকে। টিআরপি বলে একটা নাম্বার থাকে, টিচার্স রেটিং নাম্বার, ঠিক আছে, মার্ক। হ্যাঁ, তো প্রত্যেক সেমিস্টারের শেষে এটা আপনার হাতে থাকবে যে আপনার স্যার আপনার কেমন ক্লাস নিছে, এই নাম্বারটা আপনাকে দিতে হবে মানে ওয়েবসাইটে। তো আপনি যদি গ্রুপের সবাই যদি স্যারের নাম্বার কম দেয়, তো স্যারের ওইখানে রেটিং কমে যাবে, স্যারের স্যালারি কম হয়ে আসবে। এই জন্য বাহ বাহ স্যার বাহ। এই জন্য স্যারেরা আর কি স্টুডেন্টদের উপরে কোনো বিটলামি করতে পারে না যে স্টুডেন্টদের হ্যাঁ, এই করবে। বেশ তো, অনেক তো ভালো তো। আমি এদিক থেকে আমাদের অনেক স্যার আছে যারা পিএইচডি করা, কিন্তু ক্লাস নিতে এসে হিমশিম খেয়ে যায় যে উনি কি ক্লাস নিবে, কি বুঝাবে, এগুলা বলতে বলতে উনি আপনার মানে উল্টাপাল্টা দিকে চলে যায়, যেগুলা টপিক দরকার না। বিয়ে করলে কি হবে বুঝতে না পেরেছি। হবে, উল্টাপাল্টা দিক, মানে অপ্রয়োজনীয় বিষয় পড়াচ্ছে উনি ঠিক, অপ্রয়োজনীয়, হ্যাঁ, প্রাসঙ্গিকে চলে তার যায়। মধ্যে অন্যদিকে চলে যায়। আচ্ছা, আমরা তাহলে এই যে এটা পড়লাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা একটু সামারি করি। আপনার শব্দে যদি জের থাকে, শব্দে যদি জের থাকে তাহলে কে পাতলা করে পড়তে হবে। যেমন রিজালুন, রিজকান, মিন মিন শাররি আমরিনা, জারিয়াতুন। এরপরে যদি শব্দে সাকিন থাকে আর তার ডান সাইডের শব্দে যদি জেড থাকে, শব্দে সাকিন থাকে, তার ডান সাইডে যদি জেড থাকে, এবং সেই বাক্যের মধ্যে যদি সদ তজ, ঠিক আছে, গইন কফ এবং খ, এই গইন গইন খ এবং কফ, এই কয়টা হরফ যদি মানে এই কয়টা হরফের মধ্যে দুইটা হরফ যদি একসাথে না থাকে, অর্থাৎ গইন আছে আবার কফ আছে, সদ আছে আবার দদ আছে, এরকম যদি না থাকে, আর যদি শব্দ সাকিন থাকে এবং তার ডান সাইডে জেড থাকে, তাহলে তিনটা শব্দ, একটা হচ্ছে শব্দে সাকিন থাকা লাগবে, তার ডান সাইডে জেড থাকা লাগবে, এবং যে 7টা হরফ বললাম এই 7টা হরফের দুইটা একসাথে থাকা যাবে না। যদি এই তিনটা শর্ত থাকে তাহলে শব্দকে পাতলা করে পড়তে হবে। যেমন ফিরআউন, মিরফাক, উমিরতু, ওয়াসবির, এটা। এরপরে যদি ওয়াক্কাফ, অর্থাৎ যদি আমরা শব্দে থামি, অর্থাৎ শব্দটা যদি কোনো বাক্যের শেষে থাকে এবং তার ডান সাইডে যদি ইয়া থাকে, ইয়া সাকিন, তার ডান সাইডে যদি ইয়া সাকিন থাকে,
তাহলে র শব্দকে পাতলা করে পড়তে হবে, যেমন খবীর, কদির, বাসির, খয়ির। খয়ার হবে না? খয়ির না, খয়ার হবে। খয়ার, যেহেতু জবর আছে, খয়রা। যদি জেদ থাকতো তাহলে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ই হইতো, জবর দিয়ে ধরতে হবে, এটা এই ইয়াটাকে জবর দিয়ে ধরতে হবে। খয়ার। ওকে, তারপরে যদি ওয়াক্কাফের কারণে রয়ে সাকিন হয় এবং তার ডাইনের হরফেও যদি সাকিন হয়, ঠিক আছে, তাহলে রকে পাতলা করে পড়তে হবে। এই লাইনটা হিমেল তারেক আজিজ ভাই পড়েন আপনি। একটা সেকেন্ড দেখি কে কে আছে আমাদের জয়েনে। দুইজনই আছেন আপনারা, আপনাদের আল্লাহ হায়াতে বারাকা দান করুক, রিজিকে বারাকা দান করুক, পরিবারে আমিন, বারাকা দান করুক, মানে দুনিয়ার আমিন, সমস্ত বরকত সব আপনাদের মধ্যে দিয়ে দেখ আল্লাহ। আমিন, আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। একটা কথা আছে, জিকির। এক মিনিট একটু বলি, একটা কথা আছে গ্রাম বাংলায় যে শেষ ভালো যার সব ভালো তার। সব তো ভালো। আমাদের এই শেষ ভালোটা হচ্ছে না, কেউ শেষে এসে একবারে তরি ডুবাই দিছে তীরে এসে। ওকে, আপনি পড়েন ভাই। জিকির, জি জিকির, বিকার, জি। বিকার, শেহ। সিহির, জি সিহির, হিজির, জি, হিজির, মাশাআল্লাহ। ওকে, হিমেল ভাইও এটা আপনি পড়েন, আপনি এটা পড়েন নাই। জিকর, জিকর, জিকির, জিকির। এটা কফ দুই নক্তা আলা কাফ কাফ না হবে ভাইয়া। জিকির। জিকের, জি, মাশাআল্লাহ জিকের, মাশাআল্লাহ। বিকের, জি বিকের, সিহের, সিহের, হিজ, সিহের, জি হচ্ছে। হিজর, হিজর। মাশাআল্লাহ। মাঝে তার কাছে ভাই একটা জিনিস কি খেয়াল করছেন যে মাঝে কিন্তু হিমেল ভাইয়ের একটু ল্যাগ ছিল, উনি কিন্তু মাঝে মানে একটু পড়তে গেলে বেশি বেশি বাধতো, কিন্তু হ্যাঁ, লাস্ট দুই হ্যাঁ, তিন হ্যাঁ। দিন আমি খেয়াল করতেছি যে উনি এটা কমপ্লিট আমার করে থেকে ফেলছে। ভালো দেখতেছি আমি আমার থেকে ভালো এই দেখতেছি। 2-3 দিন উনি এটা কমপ্লিট করে ফেলছে, কারণ উনি কিন্তু মানে আমি অবাক হয়ে যাই, উনি আলহামদুলিল্লাহ ওনার মানে অনেক অনেক শুক্রিয়া ওনার, ওনাকে পুরস্কৃত করব অবশ্যই। আহ, উনি পুরা ওনার ক্লাস ব্যাচে মিস নাই কিন্তু। আমার মনে হচ্ছে একদম ওনার ক্লাসে পুরা কোনো মিস পুরা টোটালি নাই। এর মধ্যে আমি দেখি নাই কোনোদিন মিস করতে, একদিন না 2 দিন মনে হয় একটু লেট করে জয়েন করছিল, তাছাড়া কোনোদিন মিস করে নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা একদিন দুই একদিন মিস হয়েছিল, ওই নেট চলে গেছিল আমার হ্যাঁ হ্যাঁ ওইটা অজান্তে, তাহলে তখন আপনার দোষ না ভাইয়া, তাই ওটা তাহলে আপনার দোষ না। আচ্ছা আজকে আমরা এই চেষ্টা করি প্র্যাকটিস গুলো আর থাকতে। কি এই এই কালকে আপনাদের এগুলো পড়া থাকবে সম্পূর্ণ, ঠিক আছে, এই 3টা। আর দেখি আজকে টাইম কতটুকু আছে, আমরা এটা প্র্যাকটিস করতে থাকি, এখনো 4 মিনিট আছে, অনেক সময়। আর যদি আপনারা চান তারপরেও আমি আবার লিংক দিতে পারি, দিয়ে আমরা এটা পুরোটাই প্র্যাকটিস করতে পারি। যেহেতু আমার ক্লাস নাই, আমি নামাজ পড়ে ঘুমাবো, আবার ফজরের নামাজ পড়ে উঠে আর মানে একটা বিষয় ভাই খুব কষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মেসেজ আসতেছে। হুজুর, তাহলে তো আপনার ঘুম কম হয় না? ঘুম তো কম হয় আমার, আমি ঘুমাইতে ঘুমাইতে আমার 1টা 1:30টা বাজে আপনাদের এই ভিডিও টিডিও কম্প্রেস করতে করতে। আবার ফজরে উঠে আমার সমস্যা হচ্ছে, আমি ফজরের পরে আপনি যদি আমারে মানে কি রাজপ্রাসাদের মধ্যেও ঘুমাইতে দেন তারপরও আমার আর ঘুম আসে না, আমি ঘুমাইতে পারি না ফজরের পরে। আমার রুম মানে এমনিতে আমি শব্দ খুব অপছন্দ, আমার আমার জীবনে মানে ছোট থেকে আব্বু আম্মু আর কি বাইরে যাইতে দিত না, আমি অনেক প্রত্যন্ত গ্রামে বসবাস করছি, তো বাইরে গেলে আম্মু মার দিত, প্রচুর মার দিত, আব্বু কখনো মারে নাই। তো আমার খুব ওই মানে খেলা টেলা দেখতে মানে বা খেলতে খুব ভালো লাগতো, ক্রিকেট খেলা ছোটবেলায়। তো ওই মাশাআল্লাহ। আপনার অনেকে গালাগালি করতো না, এখন আমার রুলস ছিল এরকম, যখন আমি 7-8-এ পড়ি, যে 6-7-এ পড়ি সম্ভবত, কেউ গালি দিলে তাকে এক ম্যাচ থেকে বসে থাকতে হবে, খেলার মধ্যে কেউ মুখ চালাইলে। এখন একদিন খেলতে গেছি, ওই মাঠে কে গালি দিছে, দিলে আব্বুকে কে বলে দিছে আবার যে হচ্ছে আপনার ছেলেও এখানে মুখ চালাচ্ছে, গালি দিছে অন্য কেউ, কিন্তু দোষ হয়েছে আমার। পরে বাসায় আসছি, আব্বু ব্যাট বল সব, বলটা চুলার মধ্যে ঢুকাই দিছে আর ব্যাটটা কুড়াল দিয়ে কোপায় একবারে দুগুন করে ফেলছে। হ্যাঁ। তারপর থেকে আর বাইরে যাইতে দেয় না, বাইরে যাইতে দিত না, তো ওই একা একা থাকতে থাকতে রুমের মধ্যে আর কি, বা বাড়ির মধ্যে। কিন্তু এই যখন থেকে বাইরে পড়ি বা ওই বাইরে যখন থাকছি তখনও রুমে থাকতাম, তো একাই সিঙ্গেল রুম ছিল। আপনার শব্দ আমার খুব অপছন্দ, আমি মানে আপনার এমনকি ফ্যানের শব্দ পর্যন্ত নিতে পারি না। এই যে ফ্যান আছে না, ও
ফ্যানের যে শব্দ হয় আমি গরম লাগলেও ফ্যান বন্ধ করে রাখি, এমন হয়েছে অনেক সময় যে ফ্যান বন্ধ করে রেখে গরমের মধ্যে শুয়ে আছি কিন্তু ফ্যানের শব্দ সহ্য করতে পারি না। যাই হোক, মানে আল্লাহ, তারপর আর কি যে কোনো জায়গায় গিয়ে যে মানায় নিতে পারি না এমন না, তবে অপছন্দ আর কি। আর বই টই পড়তে গেলে খুব নীরব হলে ভালো লাগে, মানে ছোট্ট একটা টেবিলের উপরে ছোট্ট একটা লাইট আছে আর একটা গাছ আছে। আপনি একা রুমে থাকেন হুজুর? হ্যাঁ, আমি একা রুমে থাকি, আমার ওয়াইফও থাকে, ওয়াইফ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, তো ওয়াইফের যখন ক্লাস থাকে তখন ওইখানে থাকে, আর যখন ক্লাস না থাকে তখন আমার এখানে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে করছি বাচ্চা বাচ্চা তো লাগলো না? না না না, বিয়ে করছি গত কুরবানিতে। আমি বিয়ের একদিন আগে, 3 দিন 4 দিন আগে শুনছি যে আব্বু বিয়ে ঠিক করছে, পরে বিয়ে করছি আব্বা আম্মার পছন্দে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, বেশ। ওকে, আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির হুজুর রহমানির রহিম। এখানে থাকুক না হলে 1 মিনিট আছে, আচ্ছা, আমরা এই একটা পড়া লাইন অন্তত অবস্থায় পড়ি। কেটে যাবে। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখেন এই যে লামের যে লিল্লা, এটা হচ্ছে বারিক হবে, কারণ কি আছে এখানে, জের জের আছে। আছে। জি, এরপরে এখানে আল হাতে গলা চাপ হবে, ঠিক আছে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার এইখানে এই যে এইখানে একালিপ টান হবে। আচ্ছা, কেটে গেছে সম্ভবত ক্লাস।